চলে আসলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। আজকে আমরা ভ্রমণ করব কিশোরগঞ্জ এক্সপ্রেসে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। কিশোরগঞ্জ স্টেশনটি ঘুরে দেখা যাক। এই হলো টিকিট কাউন্টার। ময়মনসিংহ গরিপুর ভৈরব লাইন চালু হলে 1912 থেকে 1918 সালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস কমলাপুর থেকে সকাল 10টায় ছাড়ে এবং কিশোরগঞ্জ এসে পৌঁছায় বেলা 2:10। কিশোরগঞ্জ থেকে বিকেল 4টায় ছেড়ে কমলাপুর পৌঁছায় রাত 7:55। সাপ্তাহিক ছুটি সোমবার। আমাদের ট্রেন চলে আসছে, চলুন আমরা দেখে নেই ভিতরে। এই হচ্ছে শোভন চেয়ার শ্রেণী, যার মধ্যে 60টি সিট রয়েছে। 1 থেকে 32 পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে কিশোরগঞ্জমুখী এবং 33 থেকে 60 পর্যন্ত সিটগুলা কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী। কিশোরগঞ্জ এক্সপ্রেস পিটি ইনকা র্যাক নিয়ে চলাচল করে। এই হচ্ছে স্নিগ্ধা শ্রেণী, যার মধ্যে 55টি সিট রয়েছে, যার 28 থেকে 55 পর্যন্ত সিটগুলা কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী। 1 থেকে 27 পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে কিশোরগঞ্জমুখী। এই হচ্ছে ডাবল কেবিন, যা এসি সিট হিসেবে কাজ করে। এখানে 2 জন করে মোট 4 জন যাত্রা করতে পারে। কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ ছেড়ে গেল বিকেল 4টা বাজে। পরবর্তী স্টপেজ গচিহাটা রেলওয়ে স্টেশন। কিশোরগঞ্জ এক্সপ্রেস 781-782 বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি আন্তনগর ট্রেন। কিশোরগঞ্জ এক্সপ্রেস একটি মিটার গেজ ট্রেন। এটি উদ্বোধন হয় 1 ডিসেম্বর 2013 সালে। এটি একটি জনপ্রিয় দ্রুতগামী ও বিলাসবহুল আন্তনগর ট্রেন। 2020 সালের 26শে মার্চ এটি পুরাতন র্যাক পরিবর্তন করে অত্যাধুনিক পিটি ইনকা র্যাকে চালানো শুরু হয়। কিশোরগঞ্জ এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হলো ঢাকা বিমানবন্দর স্টেশন, নরসিংদী স্টেশন, মেথিকান্দা স্টেশন, ভৈরববাজার জংশন, পুলিয়ারচর স্টেশন, বাজিতপুর স্টেশন, সরারচর স্টেশন, মানিকখালী স্টেশন, গচিহাটা স্টেশন এবং সর্বশেষ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। কিশোরগঞ্জ এক্সপ্রেসে সর্বমোট 3 ধরনের আসন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি সিট। কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া 160 টাকা, স্নিগ্ধা 305 টাকা এবং এসি সিট 368 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা এক্সট্রা প্রদান করতে হবে। কিশোরগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ জেলা। 6ষ্ঠ শতকে 32 এলাকার কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই গঞ্জই নন্দকিশোরের গঞ্জ থেকে পরিবর্তিত হয়ে কিশোরগঞ্জ নামে পরিচিতি লাভ করে। 1860 সালে এটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 1984 সালে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করে। কিশোরগঞ্জের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পাগলা মসজিদ, ইশাখার জঙ্গলবাড়ি, গুরুদয়াল সরকারি কলেজ, ইটনার হাওর ইত্যাদি। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও সমৃদ্ধি সংস্কৃতির জন্য কিশোরগঞ্জ দেশের অন্যতম আকর্ষণীয় জেলা হিসেবে পরিচিতি লাভ করে। চলে আসলাম গচিহাটা রেলওয়ে স্টেশনে। পরবর্তী বিরতি স্টেশন মানিকখালী। গচিহাটা স্টেশনে বিজয় এক্সপ্রেসের কারণে আমরা দাঁড়িয়ে আছি।
ক্রসিং শেষে আবার ট্রেন চলা শুরু করবে। বিজয় এক্সপ্রেস ট্রেন নাম্বার 785-786 বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর ট্রেন যা জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করে। 15 মিনিট বিলম্বে গছিহাটা স্টেশন ছেড়ে গেল আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই লাইনে প্রচুর ঝাঁকি অনুভূত হয় এবং প্রচুর পরিমাণে ধুলাবালি উড়ে। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা অবশ্যই সাথে করে মাস্ক নিয়ে আসবেন। বিকেল 4:50 চলে আসলাম মানিকখালী রেলওয়ে স্টেশনে। 2 মিনিটের বিরতি শেষে আমাদের ট্রেন ছেড়ে গেল মানিকখালী রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য সরারচর রেলওয়ে স্টেশন। বিশাল কার্ভ নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সমৃদ্ধ কিশোরগঞ্জ জেলা হাওর বাওর ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির একটি বিস্তীর্ণ জনপদ কিশোরগঞ্জ জেলা। এজন্য একে বলা হয় ভাটির দেশ। জেলার সর্বত্র যেন সবুজ শ্যামলিমায় আচ্ছন্ন। প্রকৃতির এক অপরূপ মিলন ঘটেছে এই হাওর অঞ্চলে। বিকেল 5:02 চলে আসলাম সরারচর রেলওয়ে স্টেশনে। 2 মিনিটের বিরতি শেষে সরারচর রেলওয়ে স্টেশন থেকে চলে গেল আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস বিকেল 5:04। পরবর্তী গন্তব্য বাজিতপুর রেলওয়ে স্টেশন। গ্রামের বুক চিরে এগিয়ে চলছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। অবশেষে চলে আসলাম বাজিতপুর রেলওয়ে স্টেশন বিকেল 5:33। বিকেল 5:35 ছেড়ে গেল বাজিতপুর রেলওয়ে স্টেশন থেকে। পরবর্তী গন্তব্য স্টেশন কুলিয়ারচর রেলওয়ে স্টেশন। চলে আসলাম কুলিয়ারচর রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী গন্তব্য ভৈরব বাজার জংশন। বিশাল কার্ভ নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই কিশোরগঞ্জে সম্ভবত আমি সবচেয়ে বড় ট্রেনের কার্ভ দেখলাম ভৈরব বাজার জংশন ঢোকার সময়। কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করছে ভৈরব বাজার জংশন। অবশেষে চলে আসলাম ভৈরব বাজার জংশন। পরবর্তী স্টেশন নরসিংদী। এখানে 20 মিনিটের বিরতি আছে। এই হলো ভৈরব বাজার রেলওয়ে জংশন। 1910 থেকে 1914 সালের মধ্যে টঙ্গী ভৈরব আখাউড়া লাইনের স্টেশন হিসেবে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। পরে এই স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত রেল লাইন তৈরি করা হলে ভৈরব বাজার জংশন স্টেশনে পরিণত হয়। এখন ট্রেনের শান্টিং করা হবে। শান্টিং শেষে ট্রেন ঢাকার দিকে রওনা দিবে। ভৈরব বাজার জংশনে আমাদের 20 মিনিটের বিরতি থাকলেও ট্রেন কিছুটা বিলম্ব থাকায় আজকে 12 মিনিটের
বিরতি দিয়ে ট্রেন ছেড়ে গেল 6টা 12 মিনিটে। পরবর্তী গন্তব্য স্টেশন মেতিকান্দা রেলওয়ে স্টেশন। দৌলতকান্দি রেলওয়ে স্টেশন থ্রুপাস করে চলে যাচ্ছে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। চলে আসছি নরসিংদী স্টেশন। রাতের নরসিংদী রেলওয়ে স্টেশন। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল 7টা বাজে। থ্রুপাস করে গেলাম দিনারদী রেলওয়ে স্টেশন। থ্রুপাস করে গেলাম নলছাটা রেলওয়ে স্টেশন, পুবাইল রেলওয়ে স্টেশন। অতঃপর চলে আসলাম টঙ্গী রেলওয়ে জাংশন। পরবর্তী গন্তব্য ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। টঙ্গী রেলওয়ে জংশন। আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ট্রেন প্রবেশ করল কমলাপুর আউটারে। কমলাপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। অবশেষে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকের মতো আমার যাত্রা শেষ। পরবর্তী কোনো এক যাত্রায় আপনাদের সাথে দেখা হবে।